এই মানুষটা সব কিছু ছেড়ে দিয়ে বিদেশে কি করছে, বিদেশ করছেন। এই মানুষটা কিসের স্বপ্ন দেখে এখানে এসে একটা শান্তির জীবনের, এই শান্তির জীবনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে কি, টাকা। সরি টু সে, আমার আমার কথা খারাপ লাগতে পারে, আমি মনে করি টাকা ছাড়া জীবন ফাঁকা। টাকা সব ভাই, টাকা থাকলে দুনিয়া সেলুট দিবে, টাকা নাই আপনাকে দুনিয়া চিনবেও না। তো সেই টাকাটা কার, তার রোজগারের টাকা। সে যদি এখন পাঠাইতে থাকে ভবিষ্যতের ভরসায় 90% ক্ষেত্রে তাকে ডুবতে হবে। এবং এটাই হচ্ছে কিন্তু অনেক সে বেশি যদি হচ্ছে। আগে থেকে 10%, আমি তো বেশি টাকা বলি না, 10% করে তার সেভ করতে থাকে, তাহলে পরবর্তীতে সে যখন আসতে পারছে তখন সেই টাকাটা সে কাজে লাগাতে পারবে এবং নিজের উপরে এমন বিশ্বাস। অনেক প্রবাসী আছে যারা আমাদের কাছে বলে, দেখবেন যে বাবাকে টাকা দিয়েছে বা হ্যাঁ, শাশুড়িকে টাকা দিয়েছে, মানে তাদের নামে জমি হয়ে গেছে, এখন হ্যাঁ ভাই বোন ভাই 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 বোনকে মানুষ করতে গিয়ে সব টাকা শেষ, এখন বলতেছে যে তুমি আমাদের জন্য কি করছো, হ্যাঁ, তোমার জীবন তোমার, আমার জীবন আমার। এখন কারণ এখন তো তার থেকে আর কিছু পাচ্ছে না, কারণ সে তো অলরেডি জীবনে 22 বছরের সমস্ত সঞ্চয় দিয়ে ফেলছে। তো সেই জন্য আমি বলছি যে যাদেরটা হয়ে গেছে তাদেরকে তো আমরা এখন আর ফিরাতে পারবো না, কিন্তু ভবিষ্যতে যাতে না হয় সেজন্য আমি প্রবাসীদের জন্য বারবার একটা কথা বলি যে বাবারে, তোমরা আর যাই করো নিজেকে ভুইলো না, নিজের চেয়ে আপন কেউ হয় না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। নিজেকে ভালোবাসা মানে কিন্তু স্বার্থপর না, নিজেকে ভালোবাসা মানে ভবিষ্যৎ জীবনে যাতে ভিক্ষা করতে না হয় Yes, সেই ব্যবস্থা করা, দ্যাটস ইট। একদম একদম। তো এখন প্রবাসীদেরকে তো আপনিও বলছেন, আমরাও বোঝাচ্ছি, অ্যাকচুয়ালি যাদের সন্তান বিদেশে আছে তাদেরও আসলে বোঝা উচিত। ও মাই গড, এটা তো অনেক বড় ফ্যাক্টর। হ্যাঁ, দেখা যায় কি, তারপরে আমি যেটা বলি যাদের প্রবাসী, যাদের যারা বিদেশে আছে তাদের, যে যারা বাংলাদেশে, এনারা কি করেন জানেন, দিন শেষে লোকটা যখন ফোন করে তাদেরকে শুরুই করে নেগেটিভ কথা দিয়ে, অমুকে এটা করছে, এটা করছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, মানে গেলে অভিযোগ অভিযোগ। আরে ভাই, লোকটা সারাদিন কাজ করছে, ওরা দুটো মিষ্টি কথা বলো, ও ভাতটা ঠিক মতো খাইছে কিনা জিজ্ঞেস করো। আমি সবসময় যেটা বলি যে তাকে প্রত্যেকদিন খালি ছেলেকে শাসন করা নিয়ে, অমুকের সাথে ঝগড়া নিয়ে, সমুক সম্পত্তির জন্য টাকা লাগবে নিয়ে, এই দাও দাও আর নাই নাই আর অভিযোগ, এর বাইরে আরে লোকটাকে কিছু বলা হয় না। তাকে দুইটা কথা বলো, আজকে আকাশে মেঘ ছিল জানো, বুঝছো, হ্যাঁ ওরকম হেলেঞ্চে শাক করছিলাম তোমার জন্য, কথা মনে হয়েছিল সামনের বার আইলে হেলেঞ্চে শাক রান্না করব। অর্থাৎ এই ছোট্ট একটা কথা কিন্তু তাকে স্বপ্ন দেখায় যে দেশে এসে হেলেঞ্চে শাক দিয়ে খাবে। আমি খুব টিটবিটস কথা বলছি, বাট জানো তোমাদেরকে বলবো, প্রবাসীদের যারা আত্মীয় পরিজন আছো, হ্যাঁ ওকেও একটু ভালো কথা বলো, ছোট ছোট ভালো কথা বলা যায় কিন্তু, যে আমি এইবার গরুর দুধ দিয়ে না, আমি ঠিক করছি একবার ঘি বানায় উঠায় রাখবো, তুমি আসলে গরম ভাতে ঘি দিয়ে খাবা, কতদিন হাতের তৈরি ঘি খাও না, এরকম যার যতটুক সামর্থ্য আছে, কিন্তু তাকেও একটু একটা দুটো ভালো কথা বলতে হয়।